গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 28 জুলাই সানডে। আজকে অনেক দিন বাদে আমি ভিডিও বানাচ্ছি। ছেলে আর আমি ছাদে এসেছিলাম ওয়াশিং মেশিনে একটু জামা কাপড় দিতে, তো তখনই ভাবলাম যে একটু ভিডিওটা করি আপনাদের সঙ্গে। আমাদের সাদা রঙের অপরাজিতা ফুল একটা ফুটেছে, এত সুন্দর দেখতে লাগছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বাবা কী সব লেগে আছে, ওহো, চলুন শেয়ার করি, তাহলে দেখাচ্ছি। দাঁড়া, এই যে দেখুন, একটা কি সুন্দর একটা থোকা, একটা হোয়াইট কালারের অপরাজিতা। ওয়াও, এত সুন্দর। আমাদের ব্লু কালারের অপরাজিতা গাছটা আছে, আজকে এটা ঠাকুরকে দিয়ে দেবো। ব্লু কালারের অপরাজিতা গাছটা আছে, এই যে এখানে দেখুন, এই যে এইটা আপাতত কদিন ধরে ফুল হচ্ছে না। এই নয়নতারা গাছগুলোতে ফুল ফুটে ফুটে এত সুন্দর হয়, আর ঠাকুরের পায়ে দেওয়ার পরে তো অসাধারণ লাগে। টগর গাছের ফুলগুলো সেরকমই, তুলে তুলে ঠাকুরকে দিতে, সাজিয়ে সাজিয়ে দিতে খুব সুন্দর লাগে। আর যে নতুন ফুলগুলো এনেছিল ওর বাবা, দেখুন এই কালারটা দেখুন, অসাধারণটা হচ্ছে না, জুম হচ্ছে না, তো দারুণ সুন্দর। একটা মর্নিং গ্লোরি ফুটেছে, দেখাই আপনাদেরকে। অনেক দিন বাদে ফুটলো মর্নিং গ্লোরিটা, কেমন লাগছে একটু জানাবেন। এই মর্নিং গ্লোরিটা যেরকম কলকে ফুলের মতন দেখতে এই ফুলটা। আর এখানে তো বোগানভিলাগুলো রয়েছেই। আর এই দেখুন, এই হচ্ছে সেই পিঙ্ক নয়নতারা। এই কালারটা আমার এত ভালো লাগে না, এই কালারটা, এইটা তো আরোই সুন্দর, মানে এত সুন্দর কালারটা কি বলবো। আর অনেকগুলো এই অ্যালামন্ডা ফুটেছে, রোজই ঠাকুরকে দিই। দেখেছেন কতগুলো ফুটেছে। এখন একটু জুঁই ফুলটা কম ফুটছে, বেল ফুলটা। লেবু গাছটাতে ওর বাবা দিচ্ছে সার, কিন্তু কবে লেবু হবে দেখা যাক। সাদা জবা, পিঙ্ক জবা, থোকা জবা সব সুন্দর ফুটে আছে। এই গাছটার নাম চাইনিজ টগর বোধহয় বলেছিল। যাই হোক, এগুলোও খুব সুন্দর লাগে। আর এই যে মাধবীলতা, তার পাশে এই কলকে ফুলের মতন, এটা কিন্তু মর্নিং গ্লোরি নয়, এটা একটা অন্য নামটা আমি ভুলে গেছি। আমি এইসব ব্যাপারে অতটা জানি না। এখানেও একটা এই কালারটা আছে, এটা একটা নর্মাল কালার, জানেনি সবাই। গোলাপও ফুটেছে এবারে প্রচুর, হচ্ছিল না মাঝে গোলাপগুলো, তো সার দেওয়াতে আবার সুন্দর গোলাপ ফুটেছে। দেখেছেন, অনেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এই লাল কালারটা দেখুন, এটা এখানে অরেঞ্জের মতো লাগছে, কিন্তু প্রপার লাল, এটা খুব সুন্দর, খুব সুন্দর। সাদা জবাটা তো অসাধারণ দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। তা আজকে টিফিনে বানিয়েছি হচ্ছে ডালিয়া। এখন 11টা বাজে, ডালিয়া বানানো হয়ে গেছে। ছেলেটা খাবে একটু স্যান্ডউইচ, আর নাহলে দেখি চিজ স্যান্ডউইচ খায় নাকি দেখি, ওর জন্যে বানাবো। চিজ টোস্ট ওর জন্য বানাবো। আর আমরা এখন ডালিয়াটা খেয়ে নেবো। গপুকেও দেওয়া হয়ে গেছে, শাশুড়ি মা খাচ্ছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমাদের নতুন ওয়াশিং মেশিনটা। এই যে এটা হচ্ছে এলজিটা না, আমাদের বেশ স্যুট করে। আর পুরোনোটা রয়েছে হচ্ছে এই যে এখানে, চালিয়ে দিয়েছে। এটাতে অতটা বেশি ফাংশন নেই, মানে মিনিমাম প্রাইসের মধ্যে আপাতত এটাই পাওয়া গেছে। অত বেশি ফাংশন দিয়ে কী বা হবে, যত বেশি ফাংশন তত খারাপ হওয়ার চান্সেস। আর এই দেখুন চুন্নু, যখনই আসি ওই দেখুন যখনই আসি ও নিচু হয়ে হয়ে দেখে, এত ভাল লাগে। হেলো ওই দেখ না, ও ভয় পাচ্ছে, বাবা করিস না, ছেড়ে দে। ওই দেখ, হাই। যখনই আমি পুজো দিতে আসি এখানে ঠাকুর ঘরে, ওই যে ঠাকুর ঘরে যখনই আসি, তখনই দেখি এরকম নিচু হয়ে হয়ে দেখে। কি বোঝে কি না আমি জানি না, কিন্তু দেখে, এটাই আমার বেশ আনন্দ লাগে। আর কেমন আর ফিল গুড ফ্যাক্টর কাজ করে আর কি। যাই হোক, নিচে যাই, ওর খাবারটা তৈরি করে দিই। আর আমাকে কেমন একটা বেন্নের মতো দেখতে লাগছে, একটু নিচেকে একটুখানি লিপস্টিক না পরলে না কেমন লাগে। ঠিক আছে, চলো এখন রাখি, আবার পরে ভিডিও করছি। চুল্লু না রে, চুন্নু। ও তো আবার নকে আবার ল বলে, ওর নাক বন্ধ থাকে তো, তাই জন্য নকে ল বলেন। বল দেখি চুন্নু বল।
হ্যাঁ এবার ঠিক আছে। আরেকবার চুল্লু বলিস না, চুন্নু বল। ওই দেখ, আর একটু চিনি চিনি বল দেখি, চিনি। হ্যাঁ চিনির জায়গায় চিলি বল দেখি। ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে এলাম, আমাদের যে অ্যাকোরিয়ামগুলো রয়েছে না, এই যে অ্যাকোরিয়ামে এখানে মাছের সংখ্যা এখানে একদমই কমে গেছে। আর এখানের মাছটা আপাতত নেই, ওর বাবা আজকে গেছে গ্যালি স্ট্রিটে গেছে, ওখান থেকে মাছ আনতে। তো ছেলের ইচ্ছা ছিল গোল্ড ফিশ, দেখা যাক কী কী মাছ পায় আর কি আনে। তো এখানে রাখার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি কি মাছ আনলো আর কোন কোন মাছগুলো, আর ওখানে বড়টায় কোনটা রাখলো আর ছোটোটায় কোনটা রাখলো। ঠিক আছে, তো যাই এখন উপরে, নিচে এসেছিলাম একটু। এই যে খেতে বসেছি এখন, এই যে আমার ডালিয়া, সঙ্গে একটু দই নিয়ে নিয়েছি, আর এই যে ওর জন্য চিজ টোস্ট। এবার চটপট চটপট খেয়ে নিই। এই যে ওর প্লেটটাকে নাকি আমি ধাক্কা দিয়ে দিয়েছি, না নাই না ধর, আমরা খেয়ে নিই। সকালের ব্রেকফাস্ট এখন 11:30 বাজে। আর আজকে দুপুরবেলায় একটু বাইরে থেকে খাবার আনবো, ফ্রাইড রাইস আর চিলি ফিশ, দেখি যদি পাই। হ্যাঁ হ্যাঁ চিলি ফিশ আনতে যাব, দেখি কখন যাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে যেটা বলবো করে যে আমি বেরিয়েছিলাম, ফ্রাইড রাইস আর চিলি ফিশ পাইনি, চিলি চিকেন এনেছি। আর এই আমাদের হালতুতেই একটা দোকান আছে, ওই দোকানে আগের দিন ভালো খেয়েছিল শাশুড়ি মা, তো সেই দোকান থেকেই এনেছি। চলুন দেখাচ্ছি। আসলে ছেলেকে নিয়ে গেছিলাম তো মোবাইলটা মানে ক্যামেরা বার করে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। ওয়েট, এই যে এনেছি হচ্ছে 3টে এগ ফ্রাইড রাইস, একটা চিকেন ফ্রাইড রাইস আর 2টো চিকেন হট গার্লিক চিকেন, ব্যাস। তো এইটুকুই। খাওয়া দাওয়ার সময় আবার শেয়ার করছি যে কীরকম কী পরিমাণটা অনেকটাই দেয়, রাইসের পরিমাণটা অনেকটা, মানে 1 লিটারের কন্টেনার, তো সেটা ভর্তি ভর্তি রাইসটা। অবশ্যই একজন খেয়ে তারপরে আরও একটু বেশি। এখনই আমার বলতে বলতেই জিভে জল এসে যাচ্ছে। আগের দিন খেয়েছিলাম, খুব ভালো ছিল, ছেলেও খুব ভালো খেয়েছিল। তো আজিনামোটো দিতে বারণ করেছি যাতে ও খেতে পারে, বাচ্চা মানুষ খেতে ইচ্ছা করছে, তাই জন্য। নাহলে কি আর রোজ রোজ বাইরের খাবারটা দেওয়া, এইগুলো বিশেষ করে দেওয়া পছন্দই করি না আমি। আমি যে একটু ভিডিও করব ভাবলাম, তারপর ওকে নিয়ে গেছি তো, এক হাতে ও ছাতা ব্যাগ সব কিছু ধরে আর ভিডিওটা করা হয়নি। এই যে এখনও জামাও ছাড়েনি, জামা কাপড়টা ছেড়ে ওকে খাওয়াবো। 3:10 হয়ে গেছে, মানে এই ঘড়িটা 10 মিনিট ফার্স্ট, 3টে বেজে গেছে। 2টোর সময় বেরিয়েছি পুরো একদম। তো ওই দোকানটাতে ভিড়ও ছিল একটু, অন্যান্য অর্ডারগুলোকেও ছাড়ছিল, তারপরে আমাদেরটা যেহেতু একটু বড় অর্ডার, তাই জন্য একটু টাইম লাগলো, ব্যাস চলে এলাম। গ্যালিফ থেকে এসে গেছে হাজব্যান্ড, কী এনেছে দেখাচ্ছে। চুন্নু একা একা ছিল, তো ওর জন্য মুন্নু নিয়ে এসেছে। এই যে ব্লু কালারটা, গ্রিনটা ছিল, ব্লুটা। এবার ফ্রেন্ড হতে যতদিন টাইম লাগবে ওদের আর কি। ওরা অ্যাডজাস্ট হোক। ওদের নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হোক। আর মাছের মধ্যে কি এনেছে দেখাচ্ছে, ওয়েট। ছেলে বলে দিয়েছিল গোল্ড ফিশ আনতে, ওটা তো আনতেই হবে অবশ্যই। আর সবগুলোকে ঢালেনি, স্নেল এনেছে বলল, দেখাচ্ছি। এই দেখুন, কি এটা চিচিল, ওটা অস্কার না ওগুলো? আগের দিন যে মেলায় যে দেখছিলাম, সেই এই সব রকমের মাছই ওখানে ছিল না। আর এখানে রয়েছে গাপ্পি আছে, এই একটা এনেছে। এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে তো আগে। এটা ওই বড় অ্যাকোরিয়ামে দেওয়ার মতো হবে, পড়ে যাবে না, ভেঙে যাবে না তো? শুইয়ে দিও, এখানে অন্ধকারে না এগুলো কিছু দেখা যাচ্ছে না। এই যে গোল্ড ফিশ আর এই গাপ্পি,
আর আগে স্নেলগুলো বেঁচে আছে, আর এই দুটো স্নেল এনেছে। আর ফিল্টার টুকটাক এইসব, ব্যাস হয়ে গেল। পুরো সাজিয়ে গুছিয়ে রেডি হোক, তারপরে আবার একবার দেখাবো। চান করে এবার আমরা খেতে বসেছি। এই যে চিকেন ফ্রাইড রাইস ছেলেটার জন্য, ওটা খাওয়া হয়ে যাক, গপুকেও দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে নিই, তারপরে আমরা বাকিরা সবাই খাবো। দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বিকেলের দিকে চলে গেছিলাম জিমে। আর জিমে গিয়ে আমি বিভিন্ন রকম এক্সারসাইজ করার পরে মনে হলো যে একটু ভিডিওগুলো শ্যুট করি, তো তাই জন্য একটুখানি করলাম। তো এবার এটাকে যে আড়াআড়িভাবে শ্যুট করব সেই কথাটা আমার একদমই খেয়াল নেই। তো মেনলি আমি শর্টসের জন্যই এটা শ্যুট করেছিলাম। আর ভিডিওতে, যে বড় ভিডিওতে একটু দিয়ে দেবো করে একটু আরও করে তুললে ভালো হতো, সেটা আমি সত্যি একদমই মাথা থেকে বেরিয়ে গেছে। তো প্লিজ কিছু মনে করবেন না। আমাদের এই জিমটাতে অনেক ইকুইপমেন্টই আছে, কিন্তু খুব একটা বেশি ভালো না। তো যাই হোক, তবুও করলাম। এবার আমার বাড়ি ফেরার পালা। এই যে দেখুন বন্ধুরা, জিম থেকে ফিরলাম আমি এক্ষুনি। আর এই যে ওর বাবা লাইট ফাইট লাগিয়ে পুরো একদম সেট করেছে, বেশ সুন্দর লাগছে। কতদিন এটা পরিষ্কার থাকছে সেটাই হচ্ছে কথা, দেখা যাক। পরিষ্কার যদি করে রাখে তাহলে তো ভালোই কথা। এইগুলোকে, ইমা এটা ওকে কামড় দিচ্ছে।